আজকে হচ্ছে শনিবার, আর এত সুন্দর যে ঘর, মানে তুলনামূলকভাবে বাচ্চা থাকা সত্ত্বেও এত সুন্দর যে ঘর সাজানো আছে, এর পিছনে অনেক ঘটনা আছে। আজকে শনিবার, আমার স্কুল ছুটি, কিন্তু বরফির স্কুল অন। বরফি আর যায়নি, ওর ভীষণ কাশি হয়েছে। তো আজকে স্কুল ছুটি মানে পুরনো সংসারের মানে অনেকগুলো সারা সপ্তাহের জমানো কাজগুলো যেগুলো থেকে যায় সেগুলো আজকে মানে সারা দিন। তো আজকে মশলা কৌটার পিছনে পড়েছি, আর গ্যাস, রান্নাঘর ওটার পিছনে পড়ে আছি। তো কালকে রাত্রে অনেক রাত করে আলমারিটা গুছিয়েছি। তো মশলা কৌটাগুলো এত মানে এমনিতে বৃষ্টি ওয়েদার কেমন স্যাঁতস্যাঁতে ভাব, তার মধ্যে একটা তেল চিটচিটা ভাব চলে আসে। তো মশলা কৌটাগুলো আজ গুছানোর সময় হয়ে গেছে। আর আমি ভাবছিলাম যে মানে ভাবলাম এখন হয়তো যে বরফিকে স্কুল পাঠিয়ে দিলেই ভালো হতো, কারণ ঘরে থেকে যা বদমাশিটাই না করছে, মানে আমাকে ডবল ডবল খাটাচ্ছে একদম। তো আমার মশলা কৌটাগুলো গুছানো হয়ে গেছে। এরপর থালা বাসনগুলো সব রকম, মানে এখানে একটা বাটি থেকে যায়, সেখানে একটা বাটি থেকে যায়। বরফির মানে আমি সত্যি ওর জ্বালে অতিষ্ঠ, যে কোথায় আলমারির ভিতরে ঢুকে দিচ্ছে, কোথায় ড্রেসিং টেবিল খুলে ঢুকে দিচ্ছে, টেবিলের তলায় ঢুকে, সবগুলোকে আজকে কালেক্ট করেছি। থালা বাসন, বাটি, বিশেষ করে বাটি, আর ওই যে কি বলা হয় যে মানে যেটা যে আদা রসুন করা হয় আর কি, সেটাকে বলা হয় গ্রেটারটা। তো আর এই ঘরের অবস্থাটা জাস্ট দেখো, একটা সময়ের জন্য ও ঠাকুমার কাছ থেকে আমার ঘরে ঢুকে গেছিলো, সেরেলাক টেরেলাক ফেলে দিয়ে চলে গেছে। মানে বললাম না, ও থাকা মানে আমার ডবল খাটনি। তো কিছু করার নেই, বাচ্চাকে তো আর তুমি বাচ্চার মতো থাকতে দিতে হবে, যতই বকি যা করি, ও একটা ঘরের মধ্যে থাকে। তো এদিকে আমার মশলা কোটাও গোছানো হয়ে গেছে, আর থালা বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর তোমাদের তো তোমাদেরকে আগের দিনে একটা দেখাও বলেছিলাম, তো দেখানো হয়নি, তোমাদেরকে দেখাই। দেখো, আমি বরফির মানে ও একটু সুজি খেতে ভালোবাসে, সাবু খেতে ভালোবাসে। তো ওর জন্য, আর এমনিতেও সবজি এখন আগে খেতো, এখন খেতে চায় না। তো ওর জন্য যাতে ও সবজিও খেতে পারে, সুজিও খেতে পারে, তার জন্য এইটা এনেছি। দেখো কি সুন্দর, একদম কি বলে ইডলি টাইপের হয়ে যাবে একদম। সবজিও দেওয়া থাকবে, সুজিও দেওয়া থাকবে, তুমি বাদামও দিতে পারো, কাজুও দিতে পারো, একটা ওইগুলোর মধ্যে বসিয়ে দিলে ডিমের পোচও করা যাবে ইনফ্যাক্ট। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের যেটা দেখাও বলেছিলাম, সেটা আমি অনলাইন থেকে কিনেছি, মাত্র 280 টাকা দাম, কিন্তু জিনিসটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। অনেকগুলো খোপ থাকে, তবে ছোটো ছোটো বাচ্চাদের ছোটোখাটো ইডলি তৈরি করার জন্য ভালো, ভীষণ সুন্দর এবং বেশ ফলপ্রসূ আর কি। শুধু মশলা কৌটা থালা বাসন পরিষ্কার করলে হবে না বাবা, ঘরটার তোমাদের অবস্থা দেখাচ্ছি, মানে নিচের ব্যাকগ্রাউন্ড তোমাদেরকে দেখালে মানে একটা সময়ের জন্য ও জাস্ট ঘরে ঢুকেছিল। তাই ও যেহেতু নিচে আছে, তার ঠামির কাছে আমি এই সময় ডেটল দিয়ে ঘরটা পরিষ্কার করলাম। আর এদিকে এই জলের কাজ করতে করতে না আমার ভীষণ ঠান্ডা লেগে যায়, হয় মাড়ি ব্যথা পৌঁছে যায়, না হলে দাঁত ব্যথা, না হলে কোমর যন্ত্রণা, মানে আমার ঠান্ডায় অনেকগুলো সিমটম দেখা যায়। তো যাই হোক, আমি মোটামুটি স্নান ধান করে নিলাম আর ফ্রেশ হয়ে তোমাদের দেখাচ্ছি ঘরটা, ফাইনাল ঘর। মানে সকাল থেকে আমার পুরো শনিবারের মহাযুদ্ধ যাকে বলে, ওটাই চলছে। আর স্কুল ছুটি থেকেও শান্তি নেই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শনিবারের সকালের মহাযুদ্ধের ঘটনা। টাটা, বাই বাই।